আমরা যারা গরিব, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি অথবা গরিব, আমরা মনে করি বড় লোকরা বুঝি কত শান্তিতে আছে, বড় লোকরা বুঝি কত সুখের মধ্যে তারা বসবাস করতেছে। না, বড় লোকরা শান্তিতে বসবাস করে না, সুখের মধ্যে নেই। তাদের একটা না একটা ঝামেলা রয়েই গেছে, দুঃখ কষ্ট দুর্দশা রয়েই গেছে, যেটা কখনো কল্পনা করা যায় না। সেই দুঃখ কষ্টটা কি দেখেন চিন্তা করে গভীরভাবে। আপনি যদি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় রেখেছেন, আমাকে যদি আল্লাহ পাক মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে পাঠিয়ে তাকে শুকর করতে হবে আলহামদুলিল্লাহ। নিম্ন শ্রেণী তথা গরিবের মধ্যে মিসকিনের মধ্যেও যদি পাঠিয়ে থাকে, আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন স্রষ্টা। তিনি আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে দুনিয়ার মোহে পড়ে থাকার জন্য নয়, তিনি আমাদেরকে পাঠিয়েছেন তারই ইবাদত করার জন্য, তারই বন্দি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি বলছিলাম যে বড় লোকরা, ধনী লোকেরা, তারা অঢেল সম্পদের মালিক। তারা মনে করতেছে যে আমি এত সম্পদের মালিক, আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, আমি সুখের মধ্যে নিমজ্জিত আছি। আর আমরা গরিব যারা, আমরা যারা অসহায়, আমরা মনে করতেছি আমাদের তো টাকা পয়সা নাই। আরে যদি ওই বড় লোকের মতো আমারই সম্পদ থাকতো, টাকা পয়সা থাকতো, বাড়ি গাড়ি থাকতো, ধন দৌলত, আমার যদি ব্যাংক ব্যালেন্স থাকতো, তাহলে আমি কতই না সুখী শান্তিতে বসবাস করতে পারতাম, আমি কতই না আরাম আয়েশে বসবাস করতে পারতাম। নো, আপনার এই ধারণা থাকলে আপনার ধারণাটা ভুল। এটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, মনে করতে হবে। আমি বললাম তো আপনার ধারণা সম্পূর্ণ ভুল। বলবেন হুজুর কেমনে বললেন? হ্যাঁ, আমি বলছি তো, তার কারণ হচ্ছে এই বড়লোক সে কিন্তু শান্তিতে নাই। আপনি গিয়ে দেখেন তার ফ্যামিলির মধ্যে, আপনি তাকে গভীরভাবে নিরূপণ করে দেখেন, জিজ্ঞেস করবেন সে অশান্তির মধ্যে বিরাজমান করছে, অশান্তির মধ্যে তার জীবনটা কাটাচ্ছে। কেমনে? বড়লোকের ফ্যামিলিতে দেখবেন ছেলের খোঁজখবর নাই, ছেলে বাড়িতে সকালবেলা চলে গেলে 10টা-11টার সময় ঘর থেকে বিদায় হলে, 10টা-11টার সময় ঘর থেকে বিদায় হলে সে আসে রাত 12টা-1টার সময়। কোথায় থাকে, কোথায় কি করে, কোনো খোঁজখবর নাই। মেয়ে যাচ্ছে ওখানে সেখানে বান্ধবীর সাথে চ্যাটিং করতে, কথা বলতে, ফ্রেন্ডশিপ করতে। মেয়ে যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, কিন্তু সে কয়টায় গেছে আর কয়টায় আসছে, গেছে মনে করেন রওনা দিচ্ছে সেই 10টার দিকে, আসছে রাত 12টার সময়। অশান্তি। বড়লোকের তার ওয়াইফ, তার বিবি, তার স্ত্রী, জীবন সঙ্গিনী, সেও দেখেন মার্কেট করতে গেছে মনে করেন সকাল 12টায়, আরে সকাল 10টায় অথবা 12টার সময় অথবা 1টা-2টার সময় সে আসতেছে রাত্র 1টা-2টার সময়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যদি হয় ফ্যামিলির অবস্থা, তাহলে কেমনে বুঝলেন তারা যে শান্তিতে আছে? না, কোনো ধনী লোক শান্তিতে নাই, অশান্তির মধ্যে বিরাজ করতেছে। যদিও আমরা দেখতে পাচ্ছি, বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি, বাস্তবিক যে কত সুন্দর অট্টালিকা, দালান কোঠা, আহারে কত সুন্দর বাড়িঘরে, অট্টালিকায়, বিল্ডিংয়ে সম্পদের কোনো অভাব নাই, টাকা আর টাকা। ঠিক আছে, টাকা আর টাকা, কিন্তু শান্তি নাই, অশান্তির মধ্যে বিরাজ করছে। পক্ষান্তরে
গরিব মানুষটা সে তো তার তো কোনো সম্পদ নাই, তার তো কোনো অট্টালিকা নাই, দালান কোঠা নাই, বিল্ডিং নাই, তার তো বাড়ি গাড়ি কোনো কিছুই নাই। গরিব মানুষটা সে কিছুই পাইল না। দিনের খাবার দিনে রোজগার করে, আরে প্রত্যেক দিনের খাবার খুব কষ্ট করে সে রোজগার করে। গরিব লোক কিছুই পাইল না, দিনের খাবার দিনে রোজগার করে আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ আমারে গরিব বানাইলা, আমি আমার ফ্যামিলিকে দেখশন করতে পারি না, তারপরও আল্লাহ খুবই শান্তিতে আছি, শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। সে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, যা পেয়েছে তা পেয়ে যখন সে সন্তুষ্ট হয়, অপরদিকে বড় লোক যদি এরকম হয় যে আল্লাহ পাকের সন্তুষ্ট কামনার্থে সে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহর হাবিব ফরমান সাহাবীরা রে, আল্লাহর হাবিব ফরমান সাহাবীরা রে, শোনো শোনো শোনো, তোমাদেরকে এমন 2 শ্রেণী লোকের কথা বলতেছি, যেই 2 শ্রেণীর লোকে, আরে ধনী লোকটা ধন পাওয়ার পরে বিল্ডিং অট্টালিকা থাকার পরেও আমি আল্লাহকে ভুলে নাই। অনেক ধনী আছে, ধন হয়ে গেলে আল্লাহকে ভুলে যায়, সম্পদের মালিক হলে, জমির মালিক হলে, টাকার মালিক হলে, বাড়ি গাড়ির মালিক হলে, অট্টালিকার মালিক হলে আল্লাহকে ভুলে যায়। আবার অনেক ধনী আছে, ধন পাওয়ার পরেও আর সম্পদের মালিক হওয়ার পরেও, বিল্ডিং অট্টালিকার মালিক হওয়ার পরেও আল্লাহকে ভুলে না। আল্লাহর হাবিব ফরমান সাহাবীরা, যে লোকটা নাকি আমি আল্লাহ পাককে এত সম্পদের মালিক হওয়ার পরও আমি আল্লাহ পাককে বলে নাই, আমি আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আদায় করে ফেলেছে, আমি আল্লাহর শুকর আদায় করে ফেলেছি। শোনো, ধনী লোকটাও শুকর আদায় করছে, গরিব লোকটা সে জীবনে কিছুই পায় নাই, সে জীবনে কিছুই পায় নাই, তারপরও সেও কিন্তু আমি আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলে ফেলেছে। শোনো, গরিব এবং ধনী দুইটা যদি পরকালে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পরে দুইটাকে যদি আল্লাহ পাক জান্নাতি বলে ডিক্লার করে, আল্লাহ যদি বলেন শোনো তোমরা 2 জন জান্নাতে যাও, শোনো সাহাবীরা, আরে ধনী লোকটার 500 বছর আগে গরিব লোকটা আল্লাহর জান্নাতে চলিয়া যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মায়ার রাসূল গো, ও মায়ার নবীজি, কোন হিসেবে 500 বছর জানতে চায়? আল্লাহর হাবিব ফরমান সাহাবীরা, হিসাব চাও, আলমাদারহু আলফ সানাতি মিম্মা তাউদ্দুন। আল্লাহু আকবার বলেন। তোমরা যে পৃথিবীর মধ্যে 1000 বছর গণনা করো, এইটা হলো পরকালের একদিন। এই হিসেবে পরকালের 500 বছর আগে ধনী লোকটার আগে গরিব আল্লাহর জান্নাতে চলিয়া যাবে। আমার ভাইরা, হিসাব করার জন্য আমার মন চাইলো, আমি ক্যালকুলেটর টিভিছি, রেজাল্ট দিতে ফেল হয়েছে, আমি কম্পিউটারে হিসাব করে দেখলাম পরকালের একদিন পৃথিবীর আরে 1000 বছর, তাইলে পরকালের একদিন পৃথিবীর 1000 বছর, আরে তাইলে পরকালের 500 বছর দুনিয়ার কতদিন হবে, পৃথিবীর হিসাবে কতদিন হবে? হিসাব করার জন্য আমার মন চেয়েছে, আমি হিসাব করে দেখলাম পরকালের একদিন পৃথিবীর 1000 বছরের সমান, তাইলে পরকালের 500 বছর কতদিন হবে? আমি কম্পিউটারে হিসাব করে দেখলাম পরকালের 500 বছর দুনিয়ার হবে 18,25,00,000 বছরের সমান। আল্লাহর হাবিব ফরমান সাহাবীরা, ও সাহাবীরা, ধনী লোকটার
500 বছর আগে গরিব মানুষ, মিসকিন মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে, তথা 18,25,00,000 বছর আগে ওই গরিব লোকটা আল্লাহর জান্নাতে চলিয়া যাবে। আমারে ভাইরা, তাই তো আমার নবীজি মাঝে মধ্যে মোনাজাত করতেন, আল্লাহুম্মা হিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আমারে গরিব বানায়া, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, তুমি আমারে গরিব বানায়া মিসকিন বানায়া পৃথিবীতে রাখবা। ওয়ামিতনি মিসকিনা, মিসকিন হিসেবে তুমি আমারে মৃত্যু দিবা গো আল্লাহ, মিসকিন হিসেবে তুমি আমারে মৃত্যু দিবা। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আর কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে মিসকিনদের সাথে তুমি আমার হাসর করাইবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, গরিবের সঙ্গে আপনার হাসর হবে, এই মোনাজাত আপনি কেন করলেন? আল্লাহর হাবিব ফরমান, সাহাবীরা রে, আমি মায়ার রাসূল যদি ধনীর পালায় পড়ে যায়, গরিবেরা 18,25,00,000 বছর আগে জান্নাতে গিয়ে লাভ হবে কি? আমি নবীকে ছাড়া তো আল্লাহর জান্নাতের তালা কেউ খুলতে পারবে না। তাই তো আমি মায়ার রাসূল মিসকিন অবস্থায় থাকতে চাই, মিসকিনদের সাথে আমার হাসর হোক, এটাই আমি চাই। জোরে জোরে বলেন সুবহান। আমার ভাইরা, গরিবের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, আরে মিসকিনের বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।